তুতু মুবারক নেয় আর মালিশ করে, তুতু মুবারক নেয় আর মালিশ করে, মালিশ করতে করতে পায়ের ডাকনো পর্যন্ত মালিশ করেছে। আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি যা, আমার বন্ধু হাবিবের কাছে যায়া বল আবু তালিবের সারা শরীরের মধ্যে তুতু মুবারক মালিশ করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম আবু তালেব কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার মায়ার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, আমার চাচাদের মধ্যে আমি নবীরে আবু জাহেল কতই না কষ্ট দিয়েছে, আবু লাহাব কতই না কষ্ট দিয়েছে, উতবা সাইবা কতই না কষ্ট দিয়েছে রে সাহাবীরা, কিন্তু আমার চাচা আবু তালেব, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি রহমাতুল লিল আলামিনকে বেশিরভাগ আমার চাচা আবু তালেব লালন পালন করে। ইন্তেকালের সময় যখন হয়ে গেল, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন কয় চাচা আর কতদিন, এখন তো আপনি মারা যাবেন, মরণের সময় তো হয়ে গেছে। চাচা গো আমি কালেমার দাওয়াতটা দিই, আপনি মুসলমান হয়ে যান, ইমানদার হয়ে যান, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, হাশরের ময়দানে আপনাকে সুপারিশ করার রাস্তাটা আপনি বের করে দিয়ে যান গো চাচা। আবু তালেব মনে মনে সিদ্ধান্ত করে আর কত, যেহেতু মরার সময় হয়ে গেছে কালেমাটা পড়েই নেই মুসলমান হয়ে যায়, যেহেতু আমার বাতিজা আমাকে কালেমার দাওয়াত দিয়েছে, কালেমাটা পড়েই নেই মুসলমান হয়ে যায়। আবু তালেব যখন এই রকম সিদ্ধান্তটা নেবেন কালেমা পড়বেন, মাঝখান থেকে আবু জাহেল আইসা কয় আবু তালেব রে, তুই বাপদাদার ধর্মের মধ্যে চুলকানি দিবে নাকি রে আবু তালেব, এতদিন মুসলমান হোস নাই, কালেমা পড়স নাই, এখন কি বাপদাদার ধর্ম ত্যাগ করবে নাকি, তোর কি লজ্জা করে না? আবু জাহেল বিভিন্ন রকমের কথাবার্তা বলা শুরু করছে। আবু জাহেলের কথাবার্তা শোনার পরে আবু তালেব আর কালেমা পড়ে নাই, এমনিতে মারা গিয়েছে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে চাচার জন্য। আমার নবী কান্না করতে করতে চোখের পানি দাড়ি মোবারক বেয়ে বেয়ে বুক মোবারকের মধ্যে পানি মোবারক পড়তেছে, আর আমার নবী বিনায়া বিনায়া কান্না করে। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি এতটা কান্না করতেছেন কেন গো নবী? আমার মায়ার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, আমার চাচাদের মধ্যে আমি নবীরে আবু জাহেল কতই না কষ্ট দিয়েছে, আবু লাহাব কতই না কষ্ট দিয়েছে, উতবা সাইবা কতই না কষ্ট দিয়েছে রে সাহাবীরা, কিন্তু আমার চাচা আবু তালেব, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি রহমাতুল লিল আলামিনকে বেশিরভাগ আমার চাচা আবু তালেব লালন পালন করেছে। আমাকে বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে যাইতো, এমনকি আমি নবী রহমাতুল লিল আলামিনকে যখন মক্কার কাফেররা আমি নবীকে মক্কা শরীফ থেকে বের করে দিয়েছে, আমি নবী তখন গুহার মধ্যে 3টা বছর কাটাইছিলাম। এই 3টা বছর আমার চাচা আবু তালেব 3টা বছর আমার সাথে গুহার মধ্যেও কাটাইছে, আমি নবীর হাত মোবারক ছাড়ে নাই। এই জন্য কথাগুলা আমার খেয়াল হলে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবু তালেব মারা যাওয়ার পরে আমার নবী রহমাতুল লিল আলামিনের মুখ মোবারক থেকে তুতু মোবারক হাতের মধ্যে নেয়, আর আবু তালেবের কপালের মধ্যে মালিশ করে, শরীরের মধ্যে মালিশ করে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন সারা শরীরের মধ্যে মালিশ করতে করতে তুতু মোবারক নেয় আর মালিশ করে, তুতু মোবারক নেয় আর মালিশ করে, মালিশ করতে করতে পায়ের ডাকনো পর্যন্ত মালিশ করেছে। আল্লাহ ডাক দেয়া কই জিব্রাইল,
জিব্রাইল, ও জিব্রাইল রে, আমার বন্ধুর কান্না আমি আল্লাহর সহ্য হয় না রে, আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি যা, আমার বন্ধু হাবিবের কাছে যায়া বল আবু তালেবের সারা শরীরের মধ্যে তুতু মোবারক মালিশ করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম আবু তালেব কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারপরও আমার হাবিবের ভালোবাসার কারণে আমার হাবিবের তুতু মোবারক যেই জায়গার মধ্যে লাগছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের মধ্যে যেই জায়গার মধ্যে তুতু মোবারক লাগছে ওই জায়গার মধ্যে জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করে দিব। আবু তালেব একজন কাফের, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারপরও আল্লাহ ঘোষণা করছে যে আমার নবীর তুতু মোবারক সারা শরীরে মালিশ করছে আবু তালেবের, কারণ আবু তালেব ভালোবাসছে নবীর বেশি। তো নবী কয় আমি যেই জায়গায় তুতু মোবারক মালিশ করছি আল্লাহ ঘোষণা করছে জিব্রাইলের মাধ্যমে যে এই জায়গার মধ্যে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জিব্রাইল আমিন আমার নবীর কাছে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছে নবী গো, যেই জায়গার মধ্যে আবু তালেবের আপনার তুতু মোবারক যেই জায়গার মধ্যে লাগছে ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তবে আল্লাহ বলেছে নবী গো, আবু তালেবের ডাকনু পর্যন্ত আপনি, পায়ের ডাকনু পর্যন্ত আপনি তুতু মোবারক মালিশ করছেন, আপনি শুধু তার দুইটা পা ছেড়ে দেন, পায়ের তালুটা ছেড়ে দেন, তুতু মোবারক মালিশ কইরেন না। কারণ আল্লাহ তো কোরআনের মধ্যে ওয়াদা দিয়েছে যে বেঈমানের জন্য জাহান্নাম, ইমানদারের জন্য জান্নাত। আমার আল্লাহর ওয়াদা রক্ষা করতে হবে, এই জন্য আবু তালেবের কম শাস্তি হবে। আবু তালেবের জাহান্নামের দুইটা জুতা তার পায়ের মধ্যে পরাইয়া দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত জাহান্নামের জুতা পরিধান করেই থাকবে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন তারপরও কান্না করে। আবু তালেবের মতো কাপন দাপন করে দিছে, কাপন দাপন করে দেওয়ার পরও আমার নবী বিনা বিনা কান্দে। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার কান্না তো আমি আল্লাহর সহ্য হয় না। যেহেতু আপনার নবী, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে আবু তালেবের জন্য কান্না করে, আমার আল্লাহ কয় বন্ধু গো, আমি আল্লাহ নতুন একটা সিদ্ধান্ত নিয়েছি। কই কি সিদ্ধান্ত নিয়েছেন? কই সিদ্ধান্তটা হলো কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আকাশ থেকে দুনিয়ার মধ্যে আগমন করবে আমার নবীর উম্মত হিসাবে। আমার আল্লাহ কয় বন্ধু রে, ও হাবিব আমার, কিয়ামতের আগে যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করবে তখন আপনার উম্মতেরা উনি দে ঈসা নবী ওইটা বিশ্বাস করবে না। মানুষ জিজ্ঞেস করবে আপনি দে ঈসা নবী প্রমাণ কি? তখন ঈসা আলাইহিস সালাম বলে কি প্রমাণ দিব? মানুষ বলবে ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, দেখুম বিইজনিল্লাহ বললে মরা মানুষ জিন্দা হইতো। আপনি যদি ঈসা নবী হন তাইলে মরা মানুষ জিন্দা কইরা দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আমার, যখন মানুষ ঈসা নবীকে বলবে মরা মানুষ জিন্দা করে দেখানোর জন্য, তখন আপনার নবী আমার নবীকে আল্লাহ বলে হাবিব রে, তখন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার চাচা আবু তালেবের কবরের মধ্যে যাইয়া ঈসা আলাইহিস সালাম আবু তালেবরে জীবিত কইরা উঠাইব। উঠানোর পরে যখন দেখব তার পায়ের মধ্যে জাহান্নামের জুতা, তখন আপনার কালেমা শরীফ পড়াইয়া ইমানদার বানায়া কবরে পৌঁছাইয়া দিব। তখন আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা কই ব্যাপার কি? যে নবী এতক্ষণ আবু তালেবের জন্য কান্না করছে, এখন হাসতেছে। তো সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ কান্না করছেন আপনার চাচার জন্য, এখন হাসতেছেন কেন, ব্যাপার কি? তা আমার নবী কই আল্লাহ এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, আমি নবী খুশি হয়ে গেছি। কয় কি সিদ্ধান্ত? কয় কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম যখন আমার উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করব, তখন আমার চাচার কবর সবার আগে আমার চাচারে জীবিত করব। জীবিত করার পরে আমার চাচা আবু তালেবরে ইমানদার বানায় কবরে পাঠিয়ে দেব। তো ইমানদার বানাইলে তো এমনিতে জান্নাতি,
আর আবু তালেবের সারা হুল বটি, সমস্ত বটি জান্নাতি, শুধু পায়ের মধ্যে জাহান্নামে 2টা জুতা পরিধান করা হবে। তো আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উনার তুতু মুবারক লাগার কারণে কাফের ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, মুসলমান হয় নাই, শুধু নবীরে মহাব্বত করছে, ভালোবাসে। আর আমার নবী তুতু মুবারক লাগার কারণে আবু তালেব জান্নাতি হয়ে গেছে, শুধু পায়ের মধ্যে জাহান্নামের 2টা জুতা থাকবে। তো আমার নবীর যে তুতু মুবারকের এত দাম, আমার মায়ার নবী কোনো রকম ভাবে আমার মতো আপনার মতো হবে? নবী তো আমার মতো আপনার মতো কোনো দিক দিয়েও হবে না। যে নবীজির তুতু মুবারক যেই জায়গার মধ্যে লাগে, এই জায়গায় জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মুগিরার ছেলে, তার নাম হচ্ছে ওয়ালিদ। এই ওয়ালিদে প্রশ্ন করছে আমার নবীরে, যে মোহাম্মদ বলো তো আমার বাবার নাম কি? আমার নবীকে, তোর বাবার নাম হচ্ছে হুজাফা। না হে সারা জীবন বাবাটা কেসে মুগিরা রে, তা আমার নবী কয় তোর বাবা হচ্ছে হুজাফা। না হে কিলকিল করে হাস। তো এই জায়গার মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী বিভিন্ন সাহাবায়ে কেরামরা ছিল। তো সাহাবীদেরকে বলতেছে, দেখছো তোমাদের মোহাম্মদ পাগল, না আমার বাবা হচ্ছে মুগিরা, তোমার নবী কয় আমার বাবা নাকি হুজাফা। ভাই আসলে পাগল হয়ে গেছে। তা আমার নবী ডাক দিয়ে কয়, ওয়ালিদ তোর বাবাকে এটা তুই তো জানোস না, আর তোর বাবাকে তোর মা জানে, তুই যাই তোর মারে জিজ্ঞেস কর তোর বাবাকে। তলোয়ার হাতের মধ্যে লইস, তলোয়ার হাতের মধ্যে নিয়ে দৌড় দিয়া বাড়ির মধ্যে যায়, ডাক দে মা দরজা খোলো। মা যখন দরজা খুলছে, দরজা খোলার পরে দেখে ওয়ালিদ ইবনে মুগিরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। মা কই ব্যাপার কি রে, আজকে তোরা গিয়ে গেছে গা? কই বাবা আজকে তোরা কেন? কয় মা আগে বলো তুমি সত্য নাহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য? ওয়ালিদ ইবনে মুগিরার মা ডাক দিয়া কয় বাবা আমি সত্য নাকি মুহাম্মদ সত্য প্রশ্ন করছে? তাইলে শোনো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো দিন একটা মিথ্যা কথা বলে নাই। আমি জানি না তোমার কি বলেছে, যদি কিছু বলে তাকে অবশ্যই সত্য বলেছে। কয় ঠিক আছে এটা পরে, আগে বলো আমার বাবার নাম কি? কয় কেন তুমি জানো না তোমার বাবা মুগিরা? কই সত্য করে বলো, কে রাগিয়ে গেছে? কই বাবা সত্য বললে কি করবে? বলে সত্য বললে কিছু করতাম না, মিথ্যা বললে গর্দান ভালাই দিমু। কই তাইলে শোনো, কই তোমার বাবা মুগিরা অনেক ধন সম্পত্তির মালিক ছিল মক্কার জমিনে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না। আর হুজাফা ছিল আমাদের বাড়ির চাকর রাখাল। কই তোমার বাবার অনেকগুলা ধন সম্পত্তি ছিল, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না। তখন আমি সিদ্ধান্ত করলাম আমাদের ধন সম্পত্তি কে ভক্ষণ করবে, এই জন্য আমি হুজাফার সাথে মেলামেশা করে তোরে জন্ম দিয়েছি রে বাবা। নাউজুবিল্লাহ।